হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনাল চলে এলাম ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখবো যে ট্রেডিং এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন কিভাবে ড্র করে। এন্ড সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্ট লাইনের অনেক কয়টা ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখবা যে কিভাবে সাপোর্ট লাইন কাজ করে বা সাপোর্ট লাইন কেন এত দরকার আমাদের ট্রেডিং এ। এন্ড ট্রেডিং এ আসলে সাপোর্ট লাইন অনেক দরকার ভাই। ট্রেডিং করতে গেলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন এটা একটু বোঝা লাগবে, কারণ এটা দিয়েও কিন্তু অনেক সময় ট্রেড নেওয়া যায় বা অনেক সময় ট্রেডিং করা যায়। যাদের এক্সপিরিয়েন্স আছে, অনেকে অনেক দিন ধরে ট্রেডিং করে, তাদের কিন্তু একরকম ভাই এখানে অভিজ্ঞতার সাথে তারা ট্রেড করে। অনেকে এগুলা ইউজ করে না, যেমন আমিও ইউজ করি না। কিন্তু আজকে আমি তোমাদের সাপোর্ট লাইন অ্যান্ড রেজিস্ট্যান্ট লাইন কিভাবে ড্র করতে হবে এগুলো দেখাবো। অ্যান্ড তার আগে আমি কিছু ডেমো দেখাই যে আসলে সাপোর্ট লাইনগুলো কিভাবে কাজ করে। সো এখন আমি তোমাদের বুঝাই যে সাপোর্ট লাইন হচ্ছে সবসময় মানে সাপোর্ট, মানে তোমার সাপোর্ট দেবে মার্কেট কোন জায়গা থেকে তোমার সাপোর্ট দেবে সেটা হচ্ছে সাপোর্ট। সো যদি মার্কেট এই জায়গা থেকে আমার চলে বা এটা যদি হচ্ছে নিচেই থাকে, এটা হচ্ছে আমার সাপোর্ট লাইন। এখান থেকে মার্কেট যদি এমন এসে যায়, তাহলে মনে করো এটা সাপোর্ট লাইন, বুঝছো। আর উপরে যেটা থাকবে এটা একটা রেজিস্ট্যান্ট লাইন। এখন আমি তোমাদের বলি যে একটা বিল্ডিং সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্ট লাইন কি জন্য এত দরকার সেটা আমি বলি। এখন এটা যে কোনো একটা বিল্ডিং বা যে কোনো একটা জিনিস বলো, এখানে একটা মনে করো ফ্লোর আর কি, এই ফ্লোর আর এখানে আছে উপরে ছাদ। সো এই জায়গা যদি একটা বল বা কোনো একটা লাভার জাতীয় জিনিস যদি তুমি এখানে ড্রপ দাও, এর মধ্যে যদি ফেলো, তাহলে ওইটা কিন্তু এখান থেকে বাউন্স খাবে, প্লাস এইভাবে উপরে উঠবে, আবার এই জায়গা লাগবে, লাগাবার আবার বাউন্স খেয়ে এখানে আসবে, এইভাবে কিন্তু বাউন্স খাতে থাকবে। অনেক সময় অল্প বাউন্স খাতি মনে করো যে নিচে পড়ে যাবে তো। সো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন। যেটা করলাম এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন, এটাই হচ্ছে দরকার। সো এই যে আমাদের যদি একটা মনে করো বিল্ডিং, সো এখান থেকে আমাদের মার্কেট এই জায়গা বারবার এরকম উঠছে, এখান থেকে উঠলো, এখানে লাগার পরে এখান থেকে মার্কেট আর বেশি একটা প্রেশার নিতে পারছে না, একটু উপরে যাচ্ছে, জাস্ট আবার লেবে যাচ্ছে, একটা ক্যান্ডেল মানে আবার লেবে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সাপোর্ট লাইন। এন্ড অনেক সময় আছে যে সাপোর্ট লাইনের উপরেও একটা এমন থাকে, ওইটাও একটা সাপোর্ট লাইন ধরা যায়, মানে অ্যাকুরেট সাপোর্ট লাইন করা যায়। সেটা হচ্ছে তোমার হচ্ছে ইসির পরে অ্যাকুরেট বলতে তোমার এই যে মার্কেট অনেক সময় এই যে এখান দিয়ে একটা দিয়ে এই জায়গা দিয়ে মনে করো এই যে এইটা সাপোর্ট লাইন, এখানে একটা সাপোর্ট লাইন এন্ড এখানে একটা সাপোর্ট লাইন, এইটা হচ্ছে অনেক নিচে না। তো নিচের জন্য আমরা একটা এরকম জোন এটা দিতে পারি, একটা জোন দিতে পারি। তো এইভাবে অনেক সময় হয়। তো এইগুলো টপিক বাদ, তো আগে আমরা যেটা প্র্যাকটিক্যালি বুঝি সেটা করাই। হ্যাঁ, তো এখন এই সাপোর্ট লাইন কি জন্য দরকার, যে আমাদের মার্কেট যখন এইভাবে রেঞ্জিং ভাবে চলবে, এইভাবে হোক যেভাবে চলুক, সো এখান থেকে কিন্তু আমরা সাপোর্ট লাইন পাই। এই দেখো এটা একটা রেজিস্ট্যান্ট লাইন টানলাম, সো এখান থেকে এটা একটা টানলাম, তারপরে আমরা এখান থেকে একটা টানলাম, এই যে একটা মানে অ্যাকুরেট ভাবে দিতে পারছেন কিন্তু এই যে একটা, তো এই একটা সাপোর্ট লাইন। এখানে মনে করো যে ওইভাবে টানলে কিন্তু হবে, বোঝা যাবে যে যখন আমরা টেনে দেখাবো তখন এরকম মার্কেট থাকলে আমরা দেখাই দিব সুন্দর করে। হ্যাঁ, এন্ড সাপোর্ট লাইন কিন্তু এই দুইটা বলতে কথা না, এর ভিতরে অনেক, যেমন এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু একটা সাপোর্ট লাইন দিতে পারি, এই যে একটা মানে এই জায়গা থেকে এই কোণা আর এই কোণা লাগিয়ে একটা সাপোর্ট লাইন আমরা দিতে পারি। তো এখান থেকে কিন্তু মার্কেট এই যে এটা সাপোর্ট খাইছিল আর এটা রেজিস্ট্যান্ট লাইন হয়ে গেছিল, এখান থেকে আমাদের মার্কেট এটা লেগে এখানে লেগে মানে সবকিছু আর কি লাগছে, একটা করে লাগছে, স্ট্রং সাপোর্ট লাইন থাকে। তো যখনই দেখবা যে এটা ব্রেক করছে, এটা যখন ব্রেক করে একটু উপরে গেছে, তখন বুঝবা যে এটা ভেঙে গেছে, মানে আমাদের এই রুমের ছাদ ফুটো হয়ে গেছে, এক কথায় ফুটো হয়ে আমাদের ওই জিনিসটা বেড়াই গেছে। এখন পরের রুম উঠবে, পরের যে রুমটা আছে ওই রুম বা ওই ফ্লোর থেকে উপরে যাবে বা নিচে ওখান থেকে বাউন্স খাবে। তো এইগুলো কিন্তু বুঝলা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন লাগে এইগুলোর কাজের জন্য। যখন মনে করো যে মার্কেটটা স্ট্রংলি চলছে, কিছু মার্কেট চলে এই যে এমন লাভে, সো তখনও কিন্তু সাপোর্ট লাইন আমাদের টানা যায়, এইভাবে সাপোর্ট লাইন আমরা টানতে পারি যেভাবে। সো এইগুলো মনে করো যে আমার ব্যাকা হচ্ছে, তারপর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সাপোর্ট লাইনটা কেমনি হয়, আর আমরা মার্কেটে সব বুঝাবো। হ্যাঁ, এখন এই যে সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্ট লাইন, এগুলা মনে করো ড্র করার সময় আমরা মার্কেটটা ভালো করে দেখবো, ছোট করে দেখবো যে মার্কেট আসলে কি চলে। আমাদের কিন্তু মার্কেটে নেওয়ার সময় একটা নিয়ম আছে যে মার্কেটটা আসলে কি এখন নেওয়া যাবে ট্রেড নাকি নেওয়া যাবে না, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর তার আগে একটা কথা বলি, যারা ট্রেডিং এ নতুন আসো ভাই, মানে না শিখে ট্রেড করতেছো, তাদের আমি বলবো যে ভাই দরকার নেই তোমাদের ট্রেডিং এ আসা, কারণ ট্রেডিং এ এসে যদি তুমি ধরে থাকো তাহলে তোমার বাপ মারে তুমি ফকির করবা। যদি তুমি না শিখে আসো তাহলে তোমার বাপ মারে ফকির করবা। সো এটা না কইরা আগে শিখো, শিখার পরে তুমি কন্টিনিউ করো। আগে শিখতে হবে, কারণ মার্কেটের প্যাটার্ন, মার্কেটের সাইকোলজি অ্যানালাইজ সবকিছু করার পরে তুমি কিন্তু প্রফিট করতে পারবা। তুমি এইগুলো যদি নাই জানো তাহলে কিন্তু ভাই তোমাদের প্রফিট হবে না, সো তোমাদের লস হবে। হ্যাঁ, তো এইগুলা তোমাদের বাদ দিতে হবে বা এই টপিক গুলো তুমি এড়িয়ে যাবা, যে তুমি হচ্ছে না শিখে আসছো এইগুলো করা যাবে না, শিখতে হবে। বা যদি শিখতে চাও, একদম ফ্রিতে যদি শিখতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সো ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়ো। আর কথা হচ্ছে যে
আমরা পেড কোর্স ফ্রি কোর্স সবই করাই, সো তোমরা করতে পারো, সমস্যা নেই, তোমাদের যেটা মন চায় ওটা করতে পারো। তো এখন কথা হচ্ছে যে আমরা এইখানে তো বুঝলাম যে সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইন কিভাবে কাজ করে, কারণ একটা মার্কেটের প্রাইস অ্যাকশন বোঝা যায় যে এখানে আমাদের মনে করো যে 108 টাকা করে ডলার রেট আছে, এই জায়গাটা সাপোর্ট লাইন, মানে এই জায়গা থেকে অনেকবার মার্কেট খালি উঠে যাচ্ছে, 108 টাকা আসার পরে বাড়ছে, মার্কেটের দাম বাড়ছে 8 টাকা 9 টাকা 10 টাকা এইভাবে মার্কেটের ডলারের দাম বাড়ছে। হ্যাঁ, যখন দেখছো এইগুলো করতেছে তখন বুঝবা যে কি এইটা একটা স্ট্রং সাপোর্ট লাইন, এই জায়গা আসলে মার্কেট রিজেকশন খাবে, মানে মার্কেট উপরে যাবে, রিভার্স হবে। সো রিভার্স করার জন্য আর কি যেমিনি হোক তোমার এইগুলো বুঝতে হবে, তারপরে ট্রেডিং করতে হবে। তো আমরা এখন এখানে প্র্যাকটিক্যালে দেখালাম, এখন আমরা মার্কেটে যাবো, মার্কেটে যা আসলে সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইন টানা শিখাবো। যারা মার্কেট তোমরা মার্কেটে এখনো যারা হচ্ছে যে বোঝো না যে কোনে কি কিভাবে ড্র করতে হয়, কিভাবে কি করা লাগে, সব কিছু আমরা দেখাই দিব। আজকে তোমরা যারা আমাদের চ্যানেলে আসো তারা অবশ্যই দেখছো যে আজকে আমাদের নিউজ সিগন্যাল ছিল, এন্ড নিউজ সিগন্যাল কিন্তু সেই রকম প্রফিট করতে পারছি। দেখো দুইটা সিগন্যাল দিছি, দুইটাই কিন্তু শিওর শট। নিউজ সিগন্যালও কিন্তু মোটামুটি ভালো অ্যাকুরেসি, এন্ড নিউজ সিগন্যাল গুলো তোমার হচ্ছে এসে বলে যে তোমার প্রত্যেকদিন আর কি ঠিক হয় না, প্রত্যেকদিন বলতে তোমার হচ্ছে নিউজ যেদিন থাকে সেই দিন আর কি নেওয়া লাগে। তো আচ্ছা এই মার্কেটটা আমি তোমাদের একটু বুঝাই। তো মার্কেটটা এখন আমাদের চার্ট আসছে কত, 1 মিনিটের চার্ট, এই যে আমাদের 1 মিনিটের। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা 3 মিনিটের টাইম ফ্রেম দিতে পারি, সমস্যা নেই। এই দেখো 3 মিনিটের টাইম ফ্রেম দেওয়ার পরে আমরা এখান থেকে সুন্দর সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইন পাশে আমি তোমাদের দেখাই। এখন তোমাদের ফোনে এটা পাও তো, মানে পাও, অবশ্যই পাও। এখান থেকে তোমরা খুঁজবা কি, তো এটা তো তোমরা চিনো। তো এখানে সে এই যে এটা নিবা, হরিজন্টাল লাইন নিবা, এখান থেকে আসার পর দেখো লাইনটা কিন্তু চলে আসলো। তো আমরা আগে এই লাইন একটা টানা দেখাই। সো এখন মনে করো এইগুলা বাদ, এইগুলা এখন তোমার ওইগুলা বাদ, এখন আমাদের মার্কেট এদিকে কি করেছে সেটা দেখতে হবে। তো দেখার পরে এখান থেকে আমরা কিন্তু এইগুলা দাগ দিব যে এইখান থেকে আমাদের অনেকটা সাপোর্ট খাইছে। তো এটা আমি বুঝাই তোমাদের। দেখো এই জায়গা মার্কেটের কিন্তু ভালো একটা সাপোর্ট আছে, যেমন এই দেখো এখান থেকে কিন্তু মার্কেট আপ গিয়েছে, এন্ড এই জায়গা থেকেও কিন্তু মার্কেট আপ গিয়েছে। এই দেখো এখান থেকে এই জায়গাতে কিন্তু মার্কেট আপ আছে, এন্ড এই জায়গাতে মার্কেট আপ আছে। সো এই জায়গা থেকে তোমাদের এই দেখো এখান থেকেও কিন্তু মার্কেট আপ যাওয়ার সম্ভাবনা প্রচুর। সো এটা একটা সাপোর্ট লাইনের আমি একটা বুঝাই। আরেকটা দেখো, আরেকটা আঁকাবা, এই যে এখানে এই জায়গা দেখো, এই জায়গাটা সাপোর্ট আছে, এন্ড তোমাদের একটা বলছিলাম না ওই জায়গা যে আরেকটাও সাপোর্ট লাইন দেওয়া যায়, সেটা হচ্ছে এইভাবে যে আমরা এখান থেকে এই যে একটা দাগের আছে না, এই যে এখানে এটা মনে করো এই পর্যন্ত যেতে পারে, বলা যায় না। মার্কেট যদি ব্রেক করে এখান থেকে যদি সাপোর্ট লাইন ভাঙে তাহলে ওখানে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে, এটা খেয়াল করতে হবে যে মার্কেট যদি ভেঙে যায় তাহলে ওখানে যেতে পারে, এটা চান্স আছে আর কি যাওয়ার। সো এইগুলো দেখা লাগবে ভাই, এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখো এখন আমরা 3 মিনিটে যে চার্ট নিছি, এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা 1 মিনিটে যাব, 1 মিনিটে যে দেখবো যে কেমন হয়েছে। এই যে খেয়াল করছো 1 মিনিটের চার্টে কিন্তু খুব সুন্দর করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইন হয়েছে, এটা এখানে থাকবে। হ্যাঁ এই যে দেখো এই জায়গাতে কত সুন্দর একটা সাপোর্ট লাইন, এই দেখো এই জায়গাতে কতবার সাপোর্ট খেয়েছে দেখছো, এন্ড এই জায়গাতে একটা সাপোর্ট কে কিন্তু নিচে লাভছে, আর এখান থেকে দেখো এই জায়গায় অনেকগুলো সাপোর্ট আছে দেখছো, এই দেখো। এন্ড আমরা এই যে নিচে যেটা দিছি, নিচে দেখো এখানে একটা সাপোর্ট লাইন, এই জায়গায় একটা সাপোর্ট, এন্ড এই জায়গা থেকে একটা সাপোর্ট, এই জায়গা থেকে একটা সাপোর্ট লাইন। তো এই দেখো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইনের উপরে, ওইটা তো রেজিস্ট্যান্স লাইন তোমরা তো জানো। ওই জায়গা থেকে দেখো যে কত রিজেকশন আছে, ওই জায়গা থেকে কত মানে কত ডাউন মুভ আছে। দেখো এই জায়গায় একটা সাপোর্ট লাইন, এই জায়গায় একটা সাপোর্ট লাইন, সো এখান থেকে ডাউন ডিরেকশন, এন্ড এই দেখো ডাউন ডিরেকশন, এই দেখো ডাউন ডিরেকশন, এখান থেকে ডাউন, এখান থেকে আপ চলে গেছে, এটা ভেঙে দিয়েছে, তো ব্রেক আউট করছে। দেখো একটা ক্যান্ডেল দিয়ে যেই এটা ভাঙছে, ভাঙার পরে কিন্তু দেখো আপ গেছে, ভাঙার পরে আপ কিসে। তো আমি কইলাম কি, তোমার যখন দেখবা যে তোমার যে ছাদটা ফুটো করছে, ফুটো করলে কিন্তু সে কি করলো, এটা সাপোর্ট লাইন এন্ড এটা রেজিস্ট্যান্স লাইন। সো এটা কি তোমার ছাদ, এটা হচ্ছে ফ্লোর। সো ফ্লোর থেকে যখন ছাদ মুখে যে ছাদটা ভেঙে দিব, তখন তারপরে কিন্তু আপ যাওয়ার সম্ভাবনা প্রচুর। দেখো এখান থেকে কি হয়েছে, আপ গিছে কিন্তু আপ গিছে। তো এই জায়গাটা আমরা বেশিরভাগই অল্প একটু দেখছি। দেখো অল্প একটু, এই জায়গা থেকে অল্প একটু করার পর ডাউনফল, এই জায়গায় দেখো অনেকটা প্রেশার সেলার দিয়ে এই পর্যন্ত এসে আবার হচ্ছে ডাউনফলে গেছে। তো এখান থেকে ভেঙে যাওয়ার পরে গিছে। তো এরপরে আমাদের মার্কেট এখান থেকে দেখো ডাউন আসলো, এখান থেকে একটা ডাউন দিল, ওয়েট, এখান থেকে একটা ডাউন দিল, দেওয়ার পরে আমাদের এতখানি ব্রেক করার পরে দেখো একটা আপ দিয়েছে। ওটিসি মার্কেট ভাই, ওটিসি মার্কেট এমন করবে, দেখো এখানে কিন্তু আপ দিয়েছে, তারপরে ওই জায়গাতে কিন্তু আবার একটা ডাউন দিয়েছে। দেখো এই জায়গাতে উপর কাটার থেকে ডাউন, এন্ড এই দেখো এইখান থেকে আবার একটা আপ, মানে আপ বলতে এখান থেকে একটা ডাউন, তো ডাউনের পরে কিন্তু আবার একটা আপ। মানে ভাই ওটিসি মার্কেট এমনই। এই জায়গায় দেখো এই দুইটার মধ্যে কিন্তু অনেক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করেছে, করার পরে এখান থেকে এসে হাল ছেড়ে দিছে, এন্ড সেলাররা কিন্তু এসেছে। এরপরে দেখো এখানে কিন্তু আবার মানে এই সাপোর্ট লাইনটা এমন কাজ করে। এন্ড তোমাদের যাদের ওভারঅল মানি থাকবে, যাদের একটু মানি বেশি থাকবে, তারা কিন্তু ট্রেড নিতে পারো। এন্ড সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইন
ড্র করার পরে আগে তোমরা মার্কেটে বসে বসে দেখবা যে আসলে আমার এগুলা কি কাজ করতেছে নাকি। যদি ভালো কাজ করে তাহলে তোমরা করতে পারো, মানে এইগুলো ফলো করে ট্রেড করতে পারো। তো এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার একটা জিনিস দেখো যে এই একটা ক্যান্ডেল এখান থেকে এই লাইনটা ভাঙছে, প্লাস এই একটা দুইটা কভার করে ফেল দিছে। সো এই পরে ক্যান্ডেলটা আপ যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখি আমাদের মার্কেটটা এখান থেকে কি আপ দিবে নাকি ডাউন দেবে সেটা দেখো, আমি আরো তোমাদের বুঝাই। ক্যান্ডেলটা হোক, আমরা ততক্ষণ বিষয়টা বুঝি। এখন অনেক সময় আছে যে তোমাদের হচ্ছে যে মার্কেট এমন থাকে না, এই যে এই মার্কেটে আমি তোমাদের বুঝাই। সো এগুলা ডিলিট করি, এগুলা ডিলিট করি, দাঁড়াও একবার এখানে ডিলিট করি। সো এরপরে আমাদের এক্সটার্নাল লাইন যেটা আছে এটা আমরা নিব। এটা নেওয়ার পরে এই দেখো এখান থেকে আমরা দুইটা পাচ্ছি, মানে দুইটা সরানোতে পাচ্ছি, এখানে একটা। তো আমরা এইগুলা নিয়ে এইভাবে সরাবো। তো সরানোর পরে আমরা কিন্তু এইগুলা দিয়ে ড্রয়িং, মানে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইন বুঝতে পারি। দেখো এটা কিন্তু খুব সুন্দর করে একটা সাপোর্ট লাইন বানাচ্ছি আমরা। এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা সাপোর্ট পাইছি না। তোমরা খেয়াল করো, ভালো করে খেয়াল করলে তোমরা বুঝবা যে আসলে কি পাইছি কি পাই নাই। দেখো এই জায়গা থেকে তোমাদের হচ্ছে ব্যাখ্যা করে দেখাইছি। এক কথায় তোমরা সুন্দর করে এই সুজাটা দেখবা না, সুন্দর করে চারদিকে দেখবা যে আসলে কি কয়। এন্ড এখান থেকে আমরা আরেকটা বের করি, এই যে এইভাবেও করতে পারি, আবার আমরা হচ্ছে এইভাবেও নিতে পারি। এইভাবে নিয়ে যেমন দাঁড়াও আজকে তোমাদের একটু বুঝাই দিই, গুছালো করে বুঝাই দিই, বুঝবা সব এইভাবে। তো দেখো এখান থেকে কিন্তু আমাদের মার্কেটটা যখন দেখবা যে আমাদের মার্কেট এই জায়গা থেকে এতখানি মানে এইরকম করছে, ক্রিয়েট করছে, তখন তোমরা এমন একটা লাইন টানাই দিবা। টানাই দেওয়ার পরে তোমরা হচ্ছে দুই একটা দেখবা, দেখার পরে করবা। দেখো এখন এই দিকে টানবা, তারপরে যাবার। এইগুলা দিয়ে আমি আবার বুঝাই তোমাদের। হ্যাঁ, তো তোমাদের সুন্দর করে বুঝাই দিতে আছে। যারা নতুন আসো তারা এগুলা দেখে দেখে ট্রেড করবা, বা এগুলা আগে শিখবা, আগে যে কাজ করে নাকি। এই যে দেখো এইগুলা কিন্তু এই জায়গাটা সাপোর্ট লাইন আছে, এই জায়গা অনেকবার খাইছে, এই জায়গাটা সাপোর্ট, এই জায়গাটা সাপোর্ট, এই যে এগুলা সাপোর্ট খাইতে খাইতে গেছে। তো এখন এইগুলার পরে এই যে সুন্দর করে আগে বুঝাই, এই যে এখান থেকে সাপোর্ট খাচ্ছে, এইভাবে টানবা, আগে এইভাবে ড্রয়িং করবা বা ড্র করবা, যে এটাই হোক করে তোমরা মার্কেটে ভালো করে দেখবা যে কি কয়। দেখো এটা কিন্তু এখান থেকে ভেঙে গেল। সো এখানেও ক্যান্ডেলটা কি আছে তাই দেখো, এখানে কিন্তু সেলার প্রেসার অনেক বেশি, বায়ার হয়েছিল কিন্তু সেলার প্রেসার। সো এটা ডাউনে যাবে। তো ডাউনে যদি যায় আর যদি না যায়, যদি আপে যদি চলে যায়, এটা যদি আপে যদি একটা হ্যামার ক্যান্ডেল বানায় তাহলে একটা উপরে বা আপ নিবা, কারণ এখানে একটা সাপোর্ট লাইন আছে। সাপোর্ট লাইন ভেঙে ফেল দিচ্ছে বায়াররা। সো এখান থেকে এইভাবে হবে ভাই। আর ওটিসি মার্কেট অনেক গিলিস মারে। ওটিসি মার্কেট হচ্ছে তোমার প্যাটার্ন গুলো খুব কম কাজ করে। সেই ক্ষেত্রে মনে করো যে আমরা একটু ভেবেচিন্তে ট্রেড নিব, এটাই বেটার। আর এই সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইনের A to Z ভিডিও বা লাইভ ক্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, বা আমাদের সাথে লাইভে ক্লাস করতে পারবা। কোনো জায়গায় যদি প্রবলেম হয় তোমাদের, ওই জায়গায় তোমাদের প্রবলেম সলভ করে দেবো, ওই জায়গায় বুঝাই দিব। থাকতে পারে যে ভাই এই জায়গাটা বুঝলাম না, কিন্তু কার কাছে প্রশ্ন করবা, এমন কোন প্রশ্ন করার পাবা না, ইস্যু পাবা না। সো তোমরা এক কাজ করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো যে ভাই অমুক জায়গায় বুঝছি না, বা কমেন্ট যদি না করতে পারো তাহলে এক কাজ করবা, ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা, জয়েনে আমাদের লাইভ ক্লাস করবা, তাইলে বুঝবা। আর অবশ্যই আমাদের যে ভিডিওটা দেখতেছো, ভিডিওতে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট কোন থেকে আমরা প্রত্যেকটা ভিডিওতে গিভওয়ে দেবো। এর আগের একটা ভিডিও ছিল আমরা কম্পাউন্ডিং করছিলাম, কিন্তু ওই ভিডিওতে গিভওয়ে দিব কি ভাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও না, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবা, কারণ ওখানে জয়েন না হইলে তোমাদের গিভওয়েটা দিব কেমনে। সবকিছু আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই। সো গিভওয়ে অংশগ্রহণ করা বা গিভওয়ে নেওয়া সবকিছু টেলিগ্রাম চ্যানেলে হবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। আর যারা আমাদের সাথে আমাদের লাইভে ক্লাস করতে চাচ্ছ তারাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়ো, কারণ টেলিগ্রাম চ্যানেলে সবকিছু করি ভাই, টেলিগ্রাম চ্যানেলে সবকিছু হয়। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়ো। আর ভাই আমরা আর কি বুঝাবো, এখানে আমরা মার্কেট ড্রয়িং করলাম, এখন আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি বুঝাই। তো যখন দেখবা যে মার্কেট অনেক সময় তোমাদের অনেক রকম করে ভাই, এমন 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 এই বিষয়ে তো তোমাদের বোঝালাম কেমনে কি করা লাগবে। এমন এমন করলে এই যে এইভাবে দিবা, এন্ড আরেকটা আছে এইভাবে দিবা, এই যে হয়ে গেল। দেওয়ার পরে এই এখান থেকে সুন্দর করে লাগাই দিবা, যদি না লাগে তারপর আরেকটাই হয় সুন্দর করে টেনে দিবা, এইভাবে টেনে দিবা। এটা মনে করো যে এমনি একটা জোন মতন আর কি। এটা যদি একটু ভাঙে তাহলে ওখানে টাচ করলে আসার সম্ভাবনা আছে, কারণ ওইটা একটা স্ট্রং লাইন। এইভাবে দিবা, দিয়ে কিন্তু তোমরা এখান থেকে সুন্দর করে অ্যানালাইজ করে মার্কেটটা করে তারপর ট্রেড নিবা, মার্কেট বুঝবা শুনবা। আর ভাই ট্রেডিং জগৎ অনেকটা হার্ড ভাই। সিগন্যাল জিনিসটা নিলে আমি সিগন্যাল দিই, সমস্যা না, আমিও সিগন্যাল দিই, কিন্তু আমি এই বিষয়ে তোমাদের বলি, সিগন্যাল যখন দিয়ে এটা টাইম অনুযায়ী দিই, যে আমাদের রাত 10টা বা বিকেল 5টা যেটাই বলো এটা টাইমে দিলাম, কিন্তু এই যে টাইমটা দিলাম অনেকে আছে যে এই টাইমটাই আসতে পারে না, বা সিগন্যাল নেওয়ার জন্য অনেকে বইয়ে থাকে। কিন্তু আমি যে কি লজিকে ট্রেড দিলাম বা ট্রেড নিলাম এইগুলো কিন্তু জানে, সে কিন্তু কিছুই জানে না। সে আইতেছে ট্রেড করতেছে, কিছু না জেনে ট্রেড করছে, কি হচ্ছে সে নিজেও জানে না। তো ভাই সবকিছুই জানা লাগবে। আসলে আমি কি কারণে ট্রেডটা ওখানে নিলাম, কিভাবে ট্রেড হয়েছে, এগুলো কিন্তু না জানলে হবে না। এগুলো তোমার
তোমার অবশ্যই জানতে হবে। এখন এগুলো জানতে হলে তো শিখতে হবে। আমরা শিখাই, যারা আমাদের ভিআইপি মেম্বার আছে আমরা তাদের একদম ফ্রিতে শিখাই। এন্ড এখন বর্তমান ফ্রি ক্লাস করাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখনই জয়েন হয়ে পড়ো, কারণ এখন ফ্রি ক্লাস আছে, পরবর্তীতে ফ্রি ক্লাস নাও পাতে পারো। তো এখনই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করো। তো জাস্ট আমাদের ক্লাসে জয়েন হতে হলে কি করতে হবে জানোই তো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। ওই জায়গায় আমাদের ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে, খুব সুন্দর করে আমাদের ওই চ্যানেলে জয়েন হয়ে পড়ো। আর ওই জায়গা থেকে ফ্রি আমার সাথে কথা বলো, প্লাস হচ্ছে লাইভে এসে ক্লাস করো। মানে যা হবে, যেই বিষয় প্রশ্ন করবা সব ওই জায়গা অ্যান্সার দিয়ে দিব। তো তোমরা খালি জয়েন হয়ে পড়ো ভাই, কোনো প্যারা নেই, চিল মোডে থাকবা আর খালি প্রশ্ন করবা। আগে আমি বোঝাবো, তারপর প্রশ্ন করবো, সবার কথা শুনবো প্লাস শিখাবো, ঠিক আছে? আজকের মতন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। যদি এই সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্ট লাইন নিয়ে কোনো রকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে বলবা যে ভাই এই জায়গায় সমস্যা আছে। আমি কমেন্ট দেখে কিন্তু আমি পরবর্তী যদি পার্ট লাগে বা কোনো জায়গায় যদি না বুঝতে পারো ওইরকম রিলেটেড ভিডিও বানাবো। এন্ড কমেন্টটা কিন্তু বেশি হওয়া লাগবে, যে এই বিষয় বুঝছি না এমন একটা টপিক নিয়ে বেশি কমেন্ট করবা, তাইলে আমি কিন্তু তোমাদের ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। যদি বেশি না হয় ভাই তাইলে তো আর কি করা, এই টপিক বাদ দিয়ে দিবো এন্ড নতুন টপিকে যাব। আর তোমরা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চাচ্ছ তারা দেখো আমাদের এই ভিডিওর নিচে দেখো একটা ভিডিও আছে, এটা কোম্পানিং এর ভিডিও। তো ওই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে চলতেছে, সবাই এখন ওই ভিডিওটা দেখো প্লাস গিভওয়েতে অংশগ্রহণ করো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। আর যারা ট্রেডিং না শিখে ডলার ডিপোজিট করে ট্রেড করতেছো তাদেরকে অভিনন্দন মারা খাওয়ার জন্য। তো তোমরা মারা খাও, আর কিছু বলবো না, কারণ ট্রেডিং ভাই না শিখে আসলে মারা সবাই খাবা, যারা না শিখবা তারাই মারা খাবা। তো শিখতে হবে ভাই, শিখতে হবে। তো শিখার জন্য তো আমি আসি ভাই, তোমাকে টেনশন নেওয়া লাগবে না, চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, শিখে নাও।